চা আর রসগোল্লা তো আমরা অনেক খাইছি, কিন্তু রসগোল্লা দিয়ে চা অথবা চা দিয়ে রসগোল্লা কখনো কি কেউ খাইছেন? ব্যাপারটা খুব আশ্চর্যের না? হ্যাঁ, এটা আশ্চর্যের কিছুই না। আমিও এবার ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে চায়ের মাঝখানে আস্ত একটা বড় রসগোল্লা ডুবাই দেওয়া হয়, আবার সেই চাটা কিন্তু একদম চিনি ছাড়া। তো এটা দেখে আমার এত পরিমাণে লোভ হচ্ছিল যে আমিও একদিন খাই। তো যেহেতু বাসার মধ্যে বড় বড় রসগোল্লা ছিল আর আমি এত মজা করে একটা চা বানাইছি, চাটা জাস্ট এখানে লিগার চা, দুধ দিয়া জাস্ট হচ্ছে গুলানো, আর এই মিষ্টির যে রসটা এটা দিয়ে মূলত এই চাটা একদম মানে কি পরিমাণের যে মিষ্টি হয়ে গেছে, মানে একদম যে স্মুথ একটা মিষ্টি আছে না, ঠিক ওই রকম হয়েছে। আর আমি প্রত্যেকটা বাইট নিতেছিলাম এই মিষ্টিটার চায়ের মধ্যে চুবায় চুবায়, বিশ্বাস করেন খাইতে এত পরিমাণের মজা লাগছে, আপনারা যদি মানে না খান তাহলে কেউ বুঝতে পারবেন না। চা দিয়ে রসগোল্লা জাস্ট একদিন ট্রাই করে দেখেন যে আসলে কি পরিমাণের মজা লাগছে। মানে আমি তো এটা তো হচ্ছে একবার খাই, আমার তো মানে বারবারই খাইতে মন চাইতেছে। বাট এই যে দেখেন আমার মিষ্টির প্যাকেটে প্রায় মিষ্টি শেষ। তো এগুলা তো হচ্ছে আমি এমনি এমনি খাইছি। আর মিষ্টির মধ্যে তো একটা এলাচের একটা ফ্লেভার থাকে, আর এই ফ্লেভারটাতে মানে চাটাকে আরও জোস করে নিছে, মানে খাইতে এত পরিমাণের মজা লাগছে। আর যেহেতু মিষ্টিটা হচ্ছে খাওয়ার পরে চাটা আবার কিন্তু মিষ্টি লাগবে না, তো আমি এটার মানে অথেন্টিক যে টেস্টটা বোঝার জন্য প্রথমে হচ্ছে মুড়ি, যেহেতু তিতা জিনিস, তো তিতাটা একটু মুখের মধ্যে নিয়ে একটু চাবায়া তারপর হচ্ছে চাটা আমি মুখে দিছি। দেখলাম যে না, মানে চাটা এত পরিমাণের মজা লাগছে, মানে এত বেশি মিষ্টিও না, একেবারে কম মিষ্টিও না, চাটা খাইতে খুবই মানে মজা লাগছে। তো রসগোল্লা দিয়ে চা আপনারা যদি কেউ না খায়া থাকেন, আজকেই খায়া ট্রাই কইরা দেখেন, মানে জাস্ট প্রেমে পড়ে যাবেন। চা তো আমরা এমনিতেই অনেক ভালোবাসি, আর আমি যেমন আমার মতন যারা মিষ্টি লাভার আছে, আপনারা একবার ট্রাই করে দেখেন চা দিয়ে রসগোল্লা, খাইতে দারুণ লাগে, দারুণ লাগে, মানে দারুণ লাগে। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন।